পরিষ্কার সাদা বাংলা কথা, এসভিএফ মালামাল হয়ে গেছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। তাই মেগাস্টার শাকিব খান ছাড়া এসভিএফ অসহায়। তাই বলা চলে মেগাস্টার শাকিব খান ছাড়া এসভিএফ এর ওই মাল্লু কামানোর দিকটা নেই। দেখো, আজকে এটা পরিষ্কারভাবে ক্লিয়ার, আমি এটুকু গ্যারেন্টি বলতে পারি যে এটা একদম চোখ বন্ধ করে ক্লিয়ার যে মেগাস্টার শাকিব খানের গান দিয়ে এসভিএফ যা পয়সা কামিয়েছে ভাই, ওই পয়সা মেগাস্টার শাকিব খান বাদ দিয়ে এসভিএফ মানে শুধু গানকে বেচে আর কি ওই লেভেলে টাকা কামাতে পারবে না। অন্য কোনো গান দিয়ে তারা কামাতে পারেও নি হয়তো। এবার কি গান, তার এক্সাম্পল হচ্ছে দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা। এসভিএফ বুঝে গেছে যে ভাই আমি ভালো রকম জেনারেট করতে পারি, এবং এসভিএফ এর মতন ভালো বিজনেসম্যান আর দুটো নেই। মহেন্দ্র সোনি হোক বা শ্রীকান্ত মোতা, তারা না, মানে আমাদের ইন্ডিয়া থেকে বলছি, তারা খুব ভালো বিজনেসম্যান, তারা খুব ভালো বিজনেসটা বোঝে। এবার তারা যখন বিজনেসটা বোঝে, তার মানে তুমি বুঝতেই পারছো যে তারা গানটা খুব ভালো বোঝে, সব থেকে বড় কথা এটা। এবার তারা যদি গান বোঝে, তাহলে তুমি বুঝতেই পারছো যে গানটা কত ভালো হয়েছে। মানে রকস্টার অ্যালবাম যে তারা কিনেছে, তারা কেন কিনেছে, এটার কারণ আছে। কারণ এই গানটা না ওয়ার্ল্ড ওয়াইডে বিক্রি হবে, এই গানটা না ওয়ার্ল্ড ওয়াইড চলবে, সেই কারণেই তারা গানটাকে কিনে নিয়েছে। ঠিক আছে, তো এবং একটা জিনিস বুঝতে হবে যে এসভিএফকে মালামাল কিন্তু শাকিব খান করেছে, নাহলে ইন্ডিয়ার একটা কোম্পানি বারংবার গিয়ে শাকিব খানের গান কেন কেনে? যে ছবিতে শাকিব খানের প্রডিউসারও এসভিএফ নয়, যে ছবিতে শাকিব খানের সাথে এসভিএফ কোনোভাবেই যুক্ত নয়, যে ছবি কোনোভাবেই প্যান ইন্ডিয়াও নয়, বা যে ছবি কোনোভাবেই ইন্দো বাংলাদেশ ছবিও নয়, তাহলে সেই ছবিতে কেন এসভিএফ ইনভেস্টমেন্ট করছে, কেন সেই ছবির গান এসভিএফ কিনে নিচ্ছে? তার মানে বুঝতে পারছো যেখানে শাকিব খান কোন উচ্চতাটায় গিয়ে পৌঁছেছে। কেন আমরা বলি যে মেগাস্টার শাকিব খান মানে গ্লোবাল মেগাস্টার, তিনি গ্লোবাল মেগাস্টার দামে গিয়ে পৌঁছেছেন, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে, তাই না? তা নাহলে তুমি বলো না এসভিএফ আজকে এই ঘটনা ঘটাতে পারে? এসভিএফ এই ঘটনা ঘটিয়ে আবার পরিষ্কার করে দিল যে এসভিএফকে মালামাল করে দিয়েছে মেগাস্টার শাকিব খান। এবং সেটা শুধু মানে তুফান দিয়ে নয়, হয়তো তাণ্ডব দিয়েও। তাণ্ডবের প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর জিনিসপত্র আছে। তাণ্ডবকে প্রডিউস করার ক্ষেত্রেও আমরা বলেছি যে এসভিএফ কিন্তু এই ঘটনা ঘটিয়েছে আগেও, বুঝতে পেরেছে যে শাকিব খান তাদের জন্যে একদম একটা ব্লু আইস বলে না, সে ব্লু আইস। এটা কিন্তু হয়েছে, এটা কিন্তু ইয়ার্কি নয়, এটা হয়েছে বলেই কিন্তু আজকে এই ঘটনা, এই ঘটনার পুনরাবৃত্তি তোমরা দেখতে পাচ্ছ। এমন ঘটনা কখনো ঘটবে ভেবেছিলে যে একটা অন্য প্রোডাকশন হাউস কিন্তু গানটা কিনে নিচ্ছে এসভিএফ? তার মানে বুঝতে পারছো এসভিএফ কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড বা একটা ইন্ডিয়ান প্রোডাকশন হাউস, তারা কিন্তু কোনোভাবেই একজন বাংলাদেশের প্রোডাকশন হাউস নয়। তাহলে বুঝতেই পারছো যে এসভিএফ যখন তার গান কিনছে, তখন সেই গানের মাত্রা কত ভালো হতে পারে, এবং তারা অ্যাকচুয়ালিতে মেগাস্টারকে বেচে কতটা কামিয়েছে। তার মানে এরকমই তো হওয়া উচিত। প্রোডাকশন বা প্রডিউসার্সরা তো লাভ দেখবে, যে নায়ককে বেচে ভাই আমি সব থেকে বেশি কামাতে পারবো, যে নায়কের গান বেচে আমি সব থেকে বেশি কামাতে পারবো, তার উপরে আমি ইনভেস্টমেন্ট করবো, তার উপরে আমি বাজি লাগাবো। এই যে একটা মানি ব্যাক গ্যারান্টি, এই যে একটা বাই ব্যাক গ্যারান্টি, যেটা মেগাস্টার বলেন বা মেগাস্টারকে নিয়ে বলা হয় যে শাকিব খান মানে বাই ব্যাক গ্যারান্টি, সেটা কিন্তু এসভিএফ নিজেই বারবার কিনে প্রমাণ করছে। এবং কোথাও গিয়ে এটা তোমাকে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে মেগাস্টার এসভিএফকে মালামাল করেছে। শাকিব খান, দি ওজি মেগাস্টার অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি বা বেঙ্গল সিনেমা, তিনি কিন্তু এসভিএফ এই পার্টিকুলার প্রোডাকশন হাউস, ইন্ডিয়ান প্রোডাকশন হাউসকে মালামাল করেছে, যে কারণেই বারংবার এসভিএফ মেগাস্টারের গান কিনছে। এবার বাদবাকি তোমাদের কার কি মতামত? তোমাদের কি মনে হচ্ছে যে সত্যি এসভিএফকে এই লেভেলে পয়সা লুটে দিয়েছে শাকিব খান, যে এসভিএফ এবার শাকিব খান যে ছবিতে মানে প্রযোজক হিসেবেও তারা নেই, মানে এসভিএফও তার নেই যে ছবিতে, তারা কিন্তু মিউজিক রাইটসে ঢুকে যাবে, কারণ তারা বুঝে গেছে গানের মার্কেট কত বড়। এবং সত্যি বলছি, একটা গান দিয়ে তুমি 3, 4, 5, 6, 10 কোটিও কামাতে পারো। সিরিয়াসলি লাইফ টাইম লংয়ের কথা বলছি, আরও বেশিও হবে। কথাটা আমি কিন্তু মিথ্যা কথা বলছি না বাংলা গান দিয়ে। এখন দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা যা কামিয়েছে, তুফানের বাজেট তুলে দিয়েছে, শুধু বাজেট তুলে দিয়েছে এই দুটো গান। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।